কৃষ্ণ ভক্ত আছেন যত নারী নবে আমি শত কোটি প্রণামে জানাই আমাদের সোতারে চরণে পড়ে এইটুকু আমার বন্দনা গান, এটা আমার নিজের গান। এবার কি হবে বাবাই আপনাদের কবি গান, শুনবেন শ্রীমতী মানে আপনাদের কবি। এই যে আমাদের কবি গান, শুনবেন যত জ্ঞান কবি গানে কাব্য রসে ভরা, বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না যে সোনার বাংলা ছাড়া। তবে বাংলা মোদের নিঃস্ব বাবা ভাব দিয়েছে বিশ্বময়, সেই ভাবের গভীরতা কত, সেই সুতা লক্ষ্যে লক্ষ্যে কবি গান এই উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি জ্ঞাত। আপনারা জানেন পশ্চিমবঙ্গের যত যত গান সব একদল হবে, কিন্তু কবি গানে হবে না, কবি গানে হবে না। আমরা মুখে বলি কবি গান হবে না, হবে না কেন? না হবার তো একটা কারণ আছে। কারণটা কি বলেন? গতকালকে আমি গানে ছিলাম বাজনা, কাল রাতে আর ফিরতে পারিনি। আমি গান ছাড়ার পরে কোথাও থাকি না, তাতে বাংলাদেশ হলে আমি বাড়ি আসবো, আমার প্রতিদিনের রুটিন আছে। কিন্তু কাল শক্তিপুরের ওখানে একটা রাইড হয়েছে হিন্দু মুসলিম, যার জন্য গাড়ি ঘোড়ার বার করতে পারেনি। সকালে উঠে কোন রকমে কষ্ট করে বাইপাস দিয়ে আপনাদের এখানে পৌঁছে। তাহলে যেখানে দেখবেন দুটি পক্ষ, একটা তেমাতার মোড়ে দুটো মিছিলের দল এক জায়গায় হলে পরে কি হবে? প্রথমেই হবে বলা বলি, তারপরেই হবে গালাগালি, তারপরেই ঠেলাঠেলি, তারপরেই ফেলাফেলি। কবি গানের ধারা দেখুন, আমার দল যে দিকে বসে ওর দল বসবে না। তাহলে এই গানে দলাদলি আছে, আর যেখানে দলাদলি সেইখানেই বলা বলি, আর বলা বলি হলি গালাগালি, গালাগালি হলি ঠেলাঠেলি, ঠেলাঠেলি হলি ফেলাফেলি। তাহলে এই কবি গানে দলাদলি আছে, যার জন্য এক দলে হবে। আজকে আপনারা মহাজনমান গান দিলেন কোথায়? মহাকাব্য রামায়ণে গানে শুনতে পাই, রাম রাবণে আজকে নাকি লাগিবে লড়াই, অযোধ্যাতে পাটি আমার দর্শনাতে নন্দন, কৌশল্যা মাতায় আমার জানেন সর্বজন, আমার বাড়ি হচ্ছে অযোধ্যা, আমার পিতার নাম দশরথ, আমার মাতার নাম কৌশল্যা। ইহা ছাড়াই আছে আমার আরো তিনটি ভাই। রামায়ণের মাঝে বাবা যে কথাটা পাই, ভরত লক্ষণ শত্রুঘ্ন তিনটি ভাই হলো, এই তো আমার পরিচয় জানেন সুধী দল। সত্য পালতে একদিন বনবাসে এলাম,
সীতা সঙ্গে এসেছিল আপনাদের জানালাম। আমার ভাইয়ের লক্ষণ বলে দাদা আমি সঙ্গে যাব। আমি বললাম এই ওরের লক্ষণ না নিয়ে যাব। লক্ষণে বলে তোমার ছাড়াই আমি প্রাণে তো বাঁচব না। দাদা আমায় লইয়ে চলো জানাই তার ঘটনা। ও বাবা রে বনবাসে এলাম আমি চলে। পঞ্চবটি মশা বাঁধি জানাই কথা বলে। দাদা পুরুষোত্তম রাম রঘুমণি পঞ্চবটি মশা বাঁধে জানেন গুণমণি। পঞ্চবটি যাকে মোড়া কয় সেইখানেতে বাসা বাঁধে আমার রামে দয়াময়। তৃতীয়তে যে মরুদ্বীপ পঞ্চবট আছে এইখানেতে বাসা বাঁধে। কথা নয় কমিছে একটু ভিতরেতে যদি আমরা দেখিবারে যাই। পঞ্চবটে থাকে আমার রামে দয়াময়। এখানে থেকে একটা বস্তু হারাইয়া গেল। খুঁজতে খুঁজতে রামচন্দ্র লঙ্কাতে এলো। মহর্ষি বাল্মীকি রামায়ণ লিখেছে। সপ্তকাণ্ড তার মধ্যে লিখে দিয়েছে। কোন কাণ্ডে আজকে বাবা গানের কথা নাই। আজ লঙ্কা কাণ্ডে হবে বাবা গানের রবি। আমি এসে বাসা বেঁধেছিলাম পঞ্চবটিতে। ভগবান থাকে কোথায়? পঞ্চবটেই তো থাকে। পঞ্চবটেই তো ভগবান থাকে, তাছাড়া থাকবে না। তৃতীয়তে যে মরুদ্বীপম এই পঞ্চবটে পরমাত্মা রূপে ভগবান বাসা বেঁধে বাস করছে। ভাগ্যে ভাগ্যে ভগবানের বউ হারিয়ে যায়, আজও হারাই না। এখানে কাম হচ্ছে রাবণ আর ব্রহ্ম হচ্ছে সীতা স্বরূপিণী। একে চুলের মুষ্টি ধরে পার করে নিয়ে এসে একটা দ্বীপের মধ্যে রেখে দেয়। আজও চলছে। আমরা কেউ বুঝতে পারি কেউ বুঝতে পারি না। কিন্তু যারা মর্যাদা পুরুষোত্তম তারা চলে গেলেও আবার ঘুরিয়ে আনতে পারে। আর আমরা আর ফেরাতে পারি না। রামচন্দ্র যেটা ফেরাতে পারে একটা সেতু বন্ধন করা হলো। সেতু বন্ধন করে খবর পেলাম আমার যে গচ্ছিত বস্তু সেটা লঙ্কার মাঝখানে আছে। আমি সেতু বন্ধন করে লঙ্কার এপারে এসে যখন সিংহ দরজায় দাঁড়ালাম, রাবণ রাজা বাইরে বেরিয়ে এসে আমাকে উনি দেখলেন, আমি ওনাকে দেখলাম। কে কাকে দেখলো? আমি দেখলাম রাবণকে, আর রাবণ দেখলো রামকে। দেখাশোনা হলো। একটা বিদেশ থেকে মানুষ এসেছে কারো বাড়ি, আপনারা আসতে পারেন। আপনারা সঙ্গে সঙ্গে তাকে বলবেন যে কি দরকার এসেছো হে, কোথায় বাড়ি, কেমন আছেন? আমাদের যেটা নিয়ম কানুন, একটা মানুষ যদি আমার বাড়িতে আসে, ভালো আছেন তো? তুমি লঙ্কেশ্বর, তুমি দশানন, তুমি ত্রিভুবনে বিজয়ী বীর, রাজ সিংহাসনে বসে আছো, তুমি এটা শেখো নাই যে বাইরের কোন মানুষ এসে তাকে সম্বর্ধনা দিতে হয়? প্রথমেই এসে বলছে তোমাকে পাসপোর্টটা বলো কে দিয়েছে? পাসপোর্ট নয়, এখনকার কথা ইংরেজিতে বলে পাসপোর্ট, কিন্তু তখন তা ছিল না। অনুমতি পত্র আমায় কে পাঠিয়েছিল? অনুমতি কে পাঠিয়েছিল? ও গো
আমাদের রাবণ রাজা তুমি শুনে চলো, আমার রাবণ রাজা তুমি শুনে চলো। আমাকে এই যে অনুমতি পত্র বা নিমন্ত্রণ, আমাকে নিমন্ত্রণ লঙ্কায় আসার জন্য নিমন্ত্রণটা কে দিয়েছিলেন? আচ্ছা বলুন, আমাদের দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সে যদি বাংলাদেশে যায় তার পাসপোর্ট ভিসা লাগবে? আমাদের দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যদি কোনো বিদেশ সফরে যায় তার কোনো পাসপোর্ট লাগবে? লাগবে না। তাহলে আমি কে? আমি রাম, আমি প্রধানমন্ত্রী না আমি রাষ্ট্রপতি? একটু হিসাব করে জানা যাবে, হিসাব করে জানা যাবে। আমি আজ লঙ্কায় পাসপোর্ট দেখাতে আসিনি, আজ দেখতে এসেছি। তোমার পাসপোর্টে একটু দেখবো, তোমার পাসপোর্টে দেখতে। তবে আমাকে নিমন্ত্রণ একজন করেছিলেন, ওদের নামে যাবে সর্বনখা। একদিনে পঞ্চবটী বনে ছিলাম, ওগো আমার রাবণ রাজা তোমাকে জানালাম। এসে বলে রামচন্দ্র শোনো আমার কাছে, তোমাকে বিয়ে করতে বড় ইচ্ছা আছে, যথা যাবে তথাই যাব তোমায় নিয়ে আমি, তুমি আমার হবে স্বামী আমি অর্ধাঙ্গিনী। আমি তখন হেসে হেসে তারে বাবা কয়, আমার অর্ধাঙ্গিনী আমার কাছে রয়, তাহলে তোমার সঙ্গে হবে না হবে না। লক্ষণের কাছে গেল করুণ বিবেচনা, লক্ষণের কাছে গিয়ে করো জোরে দাদা, ওগো আমার লক্ষণ ঠাকুর বিয়ে করা যায়। 14 বছর নারী বদন কন্যা দর্শন, এইখানে জানিয়ে যায় তার বিবরণ। লক্ষণ বলছে আমি এমনিতেই নারী মুখ দর্শন করি না, আর তুমি বলছো আমাকে বিয়ে করো। আবার আমার কাছে ফিরে এসেছে, বলছে তাহলে তুমি আমাকে বিবাহ করো। বলে আমার জন্মের মতো প্রতিজ্ঞা আছে এক স্ত্রীতে থাকবো। এ তখন রাক্ষস মূর্তি ধারণ করে সীতাকে গ্রাস করতে গেলেন। লক্ষণ ঠিক থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে ধনুকে একটা বাণ যোজনা করল। এই বাণটার নাম হচ্ছে খুরুপ্পা বাণ। এই প্রশ্ন আবার আসতে পারে, যদি নাক কান না থাকে কাটলো কি করে, তার জন্য একবারে মেরে দিয়ে যায়। এই বাণটার নাম ছিল খুরুপ্পা বাণ। এই বাণ মারলে কেবল নাক কানি কাটবে, যখনই খুরুপ্পা বাণ মেরেছে নাক আর কান কেটে গিয়েছে। সর্বনখা বুঝতে পেরেছে, আমার চরণে এসে কানটাকে পান করে নাকের ডগাটাকে সুপারি করে আমার পদে নামিয়ে দিয়েছিল। ভগবান মুকুন্দ মুরারি, তুমি একবার লঙ্কা ধামে চলো, একটা পাপী লোক আছে, তাকে তুমি একটু শাস্তি দেবে। আমি বুঝতে পারি না তোমার এত রাগ কিসে? আমার স্বামী পথ করেছে ওই রাবণ রাজা, আমার স্বামী পথ করেছে ওই রাবণ রাজা। লঙ্কায় গিয়ে প্রভু তারে দেবে তুমি সাজা, লঙ্কায় গিয়ে তুমি তারে দেবে বড় সাজা। তুমি লঙ্কায় গিয়ে সাজা দেবে, লঙ্কায় গিয়ে সাজাবে তোমায় নিমন্ত্রণ পত্র, লঙ্কায় গিয়ে সাজাবে নিমন্ত্রণ পত্র দিলাম, লঙ্কায় গিয়ে সাজাবে। বাবা আর এক কথা শুনলাম এখানে,
আমি আর এক কথা শুনলাম কানে, বলো রামচন্দ্র তুমি তোমার পরনেতে রয়েছে বলগণ, বাবা দেখতে পেলাম আমি রামচন্দ্র বনবাসকালীন যে বস্তুটা পড়ে আছে এর নাম হচ্ছে বলকল। রামায়ণ লিখছে, আমি লিখছি না। বলকল মানে গাছের ছাল। যখন রাজপ্রসাদ পড়ে যাচ্ছিল বনবাসে, বিমাতা কইকেয়ী বলকল গাছের ছাল এনে পরিয়ে রাজপ্রসাদটা খুলে নিলেন। আমি হাসতে হাসতে বলেছিলাম, মা আমার সাজটা আজকে ঠিক হলো। আর কি আছে আমার কাছে? আমার রূপকরে ছুটি বাঁধা, হাতে একটা আছে ধনু। এইখানে জিজ্ঞাসা করছে, এই ধনু তুমি কোথা পেলে? এত কঠিন প্রশ্ন করবে জানলে আমি গান করতে আসতাম না। সত্য কথা, ব্রহ্মা কিয়তে যজ্ঞ বংশ মেব সমুদ ভবম, যজ্ঞ বংশে কিয়তে বংশী গোপী মনোহর গতা। ব্রহ্মা সামন্ত পঞ্চকের মাঠে, মানে যাকে আমরা কুরুক্ষেত্র বলি, এর নাম ছিল পূর্ব জন্মের সামন্ত পঞ্চক। এর মাঠে ব্রহ্মা তপস্যা করেছিলেন। কথা বললেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে। হরিবংশ পর্বে তা বলছে না, আলাদা বলছে। এটাই বলছে ব্রহ্মা, আর হরিবংশ পর্বে বলছে বৃহস্পতি। একটু মতান্তর। এই যজ্ঞে ফলস্বরূপ উঠেছিল একটা এরণ্ড বৃক্ষ, যাকে আমরা বাঁশ বলি। এই বাঁশটা ছিল 25 পর্বের, 24.5 পর্ব মতান্তরে 25 পর্বের বাঁশ। এর থেকে 4খানা ধনু হলো, সারঙ্গ, জয়ন্ত, কোদণ্ড আর গান্ডীব। একটা 9 পাপ, একটা 7 পাপ, একটা 5 আর একটা 3। যোগ করে নেন। 9 7 16, 16 5 21, 21 3 24। আর এক পাপ ছিল, সেটা কৃষ্ণের কাছে গিয়েছিল, বংশী হয়েছে। আপনারা জানেন, এটা তো আমার কাছে ছিল না। ঠিক করছো, প্রশ্নটা ঠিক করছো। সারঙ্গ নিলেন নারায়ণ, জয়ন্তটা নিলেন শিব, কোদণ্ড নিলেন ইন্দ্র, আর গান্ডীব ছিল অগ্নিদেবের হাতে। 4টে দেবতা 4টে নিলেন। শিবের কাছে যে ধনুটা ছিল, এই ধনুটা দিয়েছিলেন পরশুরামকে। পরশুরাম দিয়েছিলেন জনক রাজাকে। জনক রাজা যখন সীতার বিবাহ দেবে, তখন ওই ধনুর পণ করলেন যে এই ধনুতে গুণ পড়াতে পারবে, তার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব। আমি ওখানে গিয়ে একটা গুণ চাপাতে গিয়ে একটা ধনু ভেঙেছি। এটা বোন, তুমি জানো না আমি কে? একটা ধনু গুণ চাপাতে গিয়ে ভেঙে ফেলেছি। তাহলে একটা ধনু আগে ব্যবহার করেছি, আর আজও একটা হাতে রয়েছে। খুব লক্ষ্য করে দেখবেন, যেটা ভেঙেছিলাম এর নাম হচ্ছে হরধনু, যেটা হচ্ছে শিবের ধনু। আর আমি যখন বনে যাই, ও ত্রিভুবনের আশ্রমেতে যখন পৌঁছাইল, ধনু খানা আমি হাতে পেলাম। আপনারা জানেন অত্রিমুনির স্ত্রীর নাম হচ্ছে অনুসুয়া।
এই অনুসুয়া তার যত গয়না ছিল আমার সীতাকে সেদিন পরিয়ে দিয়েছিলেন। বাড়ি থেকে তো কিছু দেওয়া হয় না, সমস্ত খুলে দিয়েছিল। অত্রি মুনির স্ত্রী অনুসুয়া সেদিন সীতাকে গয়না দ্বারা সুসজ্জিত করে দিলেন। আর করলেন কি, আমার মস্তকে উভো করে মা আমার ঝুঁটি বেঁধে দিলেন আমার লক্ষণ। আর কি হলো, আমার ইন্দ্ররাজা নেমে এলো। এসে আমার সামনেতে দাঁড়ায়, আমার কাছে করজোরে বলে দয়াময়, এই ধনুখানা এখন আমি আপনার দাম দেব। আমি বললাম এই ধনু আমি নাহি নেব, আমি ধনু নেব না, আমি পিতৃ সত্য পালতে বলে যাচ্ছি, এই ধনু আমার দরকার হবে না। বলে আপনি জানেন না জঙ্গলের মাঝখানে কত হিংস্র জন্তু আছে, জঙ্গলের মাঝখানে রাক্ষস আছে, জঙ্গলের মাঝখানে বিভিন্ন ধরনের জীবের উৎপাত আছে, তাহলে অস্ত্র আপনাকে একটা নিয়ে যেতে হবে। সেদিন আমার হাতে দিলেন কোদণ্ড ধনু, আর দিলেন মিনালের রস, যেটা 14 বছরের না খেয়েও থাকা যেতে পারে। আর কি দিলেন, আমার সীতাকে নিয়ে একটা ছায়া সীতা তৈরি করে দিয়ে আসল সীতা চলে গেল স্বর্গে, আর নকল সীতা সেদিন রেখে দিয়েছে, নকল সীতা রেখে দিয়েছে। এতগুলো জিনিস ওখানে হেরফের হয়েছে। জায়গাটা কোথায়? অত্রি মুনির আশ্রমে। তাহলে পেলাম কোথায়? শুনলেন আমি ধনুটা কোথায় পেলাম? তবে আমার পেশ মস্তকে খুব চিন্তা করে দেখবেন, এত দেশ আছে, এই রাম পঞ্চবটী বনে বাসা বানালেন কেন? আর দেশ ছিল না? আমি তারকাকে মারতে যাই 5 বছর বয়সে ভাই, বিশ্বামিত্র মুনি সেদিন আমায় নিয়ে যায়, তারকাকে বধ করি। তারকা কাঁদিতে লাগিল, ওগো আমার ভগবানের রাম দুর্বাদল, ভগবান কোন অন্যায় করি নাই আমি, তবে আমায় কেন মারলে? সে কথাটা তো বলবো, বলো আমায় খুলে। আমি বললাম মুক্ত হলে বিশ্ব দুনিয়ায়, বলে ভগবান তোমার কাছে এক কথা গায়, তোমার ভয়ে আমার ছেলে পলাইয়া গেল, মাটির যার নাম বটে তুমি শুনে চলো, পঞ্চবটী বনে গিয়ে লুকিয়ে পড়েছে। ওগো আমার জনার্দনে জানাই তোমার পাশে, কোনদিনে যদি তুমি সেই দিকে যাবে, ওই পঞ্চবটী বনে গিয়ে কুটির বানাবে, আমার ছেলেটাকে উদ্ধারে করো রামে তুমি। ওরে যার জন্য পঞ্চবটী ভাষা বাঁধি আমি, বাবা কার্য ছাড়া কার্য হবে না। আবার একটা কঠিন জিজ্ঞাসা, বাবা এত কঠিন কঠিন জিজ্ঞেস করে, বয়স অনেক হয়েছে, আমাকে দেখতে ছেলে মানুষ দেখলে হবে না। আমার 31 বছর গান করা হয়ে গেল, আর এক কথা শুনলাম গানে আসরেতে এসে হাইবো, জানোয়ারে ঘুরিয়ে বেড়ায় আমার পাশে পাশে হাইবে, বাবা হনুমানা চাপু কেন পশু সঙ্গ করলে, এর মধ্যে কি ভাই আছে বলো আমায় খুলে। রাবণ
বাজুক ছোট করে বাজুক। খুব চিন্তা করে দেখো, পশুদের মধ্যে যা আছে একটা মানুষের মধ্যে তা নেই। একটা পশু পৃষ্ঠা ত্যাগ করে, সে তো জল দিয়ে পরিষ্কার করে না, করে করার দরকার হয় না। আর মানুষ জল দিয়ে পরিষ্কার করিয়েও এর গন্ধ গেল না। চিন্তা করেন মনে মনে, একটা মানুষ পৃষ্ঠা ত্যাগ করে জল দিয়ে পরিষ্কার করেও গায়ে সেন্ট মাখতে হয়, তাছাড়া গন্ধ যায় না। এর মধ্যে কি আছে? এটা বতর বুঝে সতর হয়ে করে জমি চাষ। হনুমান এমনি পাই না। একদিন লক্ষণ জিজ্ঞেস করেছিল, তুমি রামকে পেলে কি করে? জিভটা দেখাচ্ছে, জিভটা দেখাচ্ছে কেন? বলে তুই বনের পশু, আমাকে জিহ্বা দেখাচ্ছিস? আরে হনুমান তো জীবনে প্যান্ট জামা পরেনি, উলঙ্গই থাকে। লজ্জাটাকে ধরে দু চারটা লাভ মেরে দিয়েছে। বলে আমাকে লজ্জা দেখালি? বলে লক্ষণ, এই জিহ্বার লিঙ্গ দুটোকে যদি কেউ শোধন করতে পারে, সে ভগবানকে পাবে। ভগবানকে পাবে। আমি শোধন করে আজ রাম পেয়েছি। ভগবানকে পাবে, শোধন করে রাম পেয়েছি ভগবানকে। কিন্তু তোমার প্রশ্নটা খুব সুন্দর, মানুষে বুঝতে না পারলেও আমি বুঝেছি। রামচন্দ্র পশুদের সঙ্গ করলো কেন? এর পূর্বে যেতে হবে, এর একটা ইতিহাস আছে। বেদপতি নামে একটা মেয়ে ছিল, আপনারা জানেন। এই বেদপতি দেখতে ছিল অপরূপ সুন্দরী। আর আমাদের দেশে দুটি মুনির হাতে বীণা ছিল। একটা মুনির নাম হচ্ছে নারদ, আর একটা মুনির নাম হচ্ছে পর্বত। পর্বত ঋষি আর নারদ ঋষি, এদের দুজনের হাতে বীণা ছিল। দুজনের বীণা বাজাতে বাজাতে চলে গিয়ে দেখছে একটা সুন্দরী নারী। এ বলছে আমাকে বিয়ে করো, ও বলছে আমাকে বিয়ে করো। নারদ মুনি বলছে আমাকে, আর পর্বত মুনি বলছে আমাকে। মেয়েটা বিপদে পড়লো। বললে ঠিক আছে, এক কাজ করুন, কালকে প্রভাতে আসুন সকালবেলা, আমার যাকে পছন্দ হবে তার গলায় মাল্যদান করব। রাত্রি বেলায় নারদ মুনি নারায়ণের কাছে চলে গেছে। বলে ভগবান, আমি একটা আপনার কাছে জিনিস চাইবো। বলো নারদ, কি চাই? বলে কাল সকালে পর্বত ঋষির মুখটা যেন ভালুকের মতো হয়। তথাস্তু, তাই হবে। এমন সময় পর্বত ঋষি ঘরে ঢুকে গেল। বাবা নারায়ণের পাইয়া ধরিয়ে কাঁদিতে লাগিল। ভগবানের মুকুন্দ মুরারি, আমি তোমার কাছে গাই, আমায় একটা বর দাও বলছি তোমায়। বলে বল। বলে অন্য কিছু না, কাল সকালে নারদ মুনি বদনটা হবে, হনুমানের মতো নারদ দেখতে হয়ে যাবে। বলে ঠিক আছে, তথাস্তু। সকাল বেলায় দুই ঋষি ঘুরতে গেল ভাই। একজনা ভালুক মুখ হয়েছে সেথায়, একজনা হনুমুখ হয়ে দাঁড়ালো। এদিকে ভগবান সেখানেতে এলো। বেদবতীর গলায় মালা পরাইয়া দিয়ে ভগবান নিয়ে গেলেন জানাই কথা কইয়ে। তখন দুই ঋষি যুক্তি করে অভিশাপে দিল, এই পশুরের সঙ্গে যেতে হবে। তুমি শুনে আমাদেরকে যেমন তুমি পশু করিয়ে দিয়ে আজ যাকে নিয়ে পালালে, আমাদের সঙ্গে ঘুরে একদিন এই মেয়েটাকে আমরা উদ্ধার করব।